মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন। কুরআনুল কারীম মানুষের অন্তরকে কি পরিমাণে আকর্ষণ করে বিষয়টাকে বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। পাকিস্তানি বংশোদ্ভূত যুবক, অত্যন্ত সুন্দর বডি ফিটনেস, বড় সুন্দর দেখায়। এই যুবক বন্ধুরা আমার আমেরিকান প্রবাসী, আমেরিকার একটা ফার্মেসিতে সে জব করত। সেখানে পুরুষ এবং মহিলা যৌথভাবে কাজ করার সুযোগ থাকার কারণে যুবকের সাথে অনেক মহিলা লোকও কাজ করত। যুবক সেখানে কাজ করতে করতে সেখানকার একজন খ্রিস্টান মহিলা, সেও বন্ধুরা আমার অত্যন্ত সুন্দরী। ওই যুবক ওই মহিলার প্রতি দিন যত যায় দুর্বল হয়ে পড়ে। পুনে একদিন কাজের ফাঁকে তার কলিগকে ডেকে বলল, শোনো, আমি তোমাকে অত্যন্ত সিরিয়াসভাবে মহব্বত করি, চয়েস করি, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে পাইতে চাই। মেয়েটি তখন ডেকে বলল, শোনো, আমিও তোমাকে চয়েস করি, পছন্দ করি, কিন্তু তোমার ধর্ম একটা, আমার ধর্ম একটা, দুই ধর্মের মধ্যে তো কোনোভাবেই বৈবাহিক বন্ধন সম্ভব না। যুবকের অন্তরের ভিতরে ওই মহিলার প্রেম এত বেশি ছিল, মুহূর্তের মধ্যেই যুবক ওই মেয়েটিকে বলে ফেলল, শোনো, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে পাইতে চাই, তুমি তোমার পরিবারের সঙ্গে ডিসকাস করো, কথা বলো। এই মেয়েটি বন্ধুরা আমার তার পরিবারের কাছে গিয়ে যুবকের যত ফুঁসি প্রশংসা করার করল। মেয়েটির মুখে তার পরিবারের লোকজন, মা বাবা প্রশংসা শুনে তারাও রাজি হয়ে গেল। মেয়েটিকে বলে দিল, ঠিক আছে, তাহলে ওই যুবককে আমাদের বাসায় ইনভাইট করো, দাওয়াত করো। মেয়েটি যখন এসে যুবককে বলল, শোনো, আমার মা বাবা তোমাকে আমাদের বাসায় দাওয়াত করেছেন, আমাদের বাসায় তোমাকে যাইতে বলছেন। যুবক তো মহা খুশি, আল্লাহ, আমার মনের এতদিনের আশা আর বাসনা হয়তো আজকে পূরণ হতে চলেছে। এই যুবকের ছোট্ট একটা পরিচয় আমি আপনাদেরকে দেই। এই যুবক ছিল অত্যন্ত ধার্মিক একজন যুবক। একটা মসজিদের 5 ওয়াক্ত নিয়মিত জামাতের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করত। সকাল বিকাল কুরআনুল কারীমের তেলাওয়াত করত। এমন একজন যুবক। মেয়েটি যখন এসে তাকে বলল, তুমি যে কোনো একদিন আমাদের বাসায় আসো, আমার মা বাবা তোমার সঙ্গে কথা বলতে চাই, ডিসকাস করতে চাই। যুবক তখন যত ধরনের প্রস্তুতি আছে সব প্রস্তুতি নিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করার জন্য চলে গেল। যুবক বাসার ভিতরে ঢুকেই দেখে অনেক লোকজন। যুবক তখন চিন্তা করলো, হায় আল্লাহ, আমার সঙ্গে তারা কথা বলবে, কিন্তু বাসার ভিতরে এত লোকজন কেন? নাকি তারা আমাকে মেরে ফেলার জন্য এখানে ডেকে নিয়ে এসেছে? এরা যদি আজকে আমাকে মেরে ফেলে কিছুই করার নাই। আর এরা তো খ্রিস্টান, এরা তো মুসলমানদের চরম দুশমন। আল্লাহ তাআলা তো নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। নবী আলাইহিস সালাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। হে আমার উম্মত, এই পৃথিবীতে খ্রিস্টান বলো আর ইহুদি বলো, যেই হোক না কেন, তাদের ভিতরে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একটা বিষয় তারা একমত, কিভাবে এই পৃথিবী থেকে কোরআন এবং কোরআনওয়ালা মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া যায়। যুবক চিন্তা করতেছিলেন, এরা তো খ্রিস্টান, আজকে যদি এরা আমাকে এদের বাসার ভিতরে হত্যা করে ফেলে কিছুই করার নাই। যুবক তখন মহা টেনশনে পড়ে গেল, আল্লাহকে ডাকে, হায় আল্লাহ, কি করলাম? কিন্তু ওই যে তরুণীর প্রেম অন্তরের ভিতরে এত বেশি, কোনো কিছুই তাকে আর আটকে রাখতে পারতেছে না। শেষ পর্যন্ত যুবককে যখন তার পরিবারের লোকজন ডাকলো, যুবককে ডেকে বলা হলো, যুবক রে, তুমি হলো মুসলমান আর আমাদের মেয়ে হলো খ্রিস্টান। তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমাকেই খ্রিস্টান হতে হবে। আমাদের মেয়ে কখনো কি হবে না, মুসলমান হবে না। যুবক মুহূর্তের মধ্যেই বলে, ঠিক আছে, আমি খ্রিস্টান হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক বলে, আমি খ্রিস্টান হয়ে গেলাম। মেয়েটির মা বাবা বলে, শোনো,
আমরা শুধুমাত্র তোমার মুখের কথা বিশ্বাস করব না, তোমাকে আরো কিছু শর্ত আমরা জুড়ে দিতে চাই। তোমার এই যে চাকরি দেখতেছো, এই শহর তোমাকে ত্যাগ করতে হবে। তোমার মা বাবা, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা আছে কারো সঙ্গে তুমি কোনো প্রকার যোগাযোগ রাখতে পারবে না। সবার সঙ্গে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। এমনকি এই চাকরিও ছেড়ে তোমাকে নতুন একটা শহরে যে বাস করতে হবে। তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, এই যে বর্তমান মোবাইল ফোন, এটাও চেঞ্জ করতে হবে। যুবক মুহূর্তের মধ্যেই বলে আপনাদের সব শর্ত আমি মেনে নিলাম, কোনো একটা শর্ত মানতে আমার কোনো আপত্তি নাই। তার পরিবারের ওই খ্রিস্টানরা ডেকে বলে, শোনো, আমরা ভালো করেই জানি তুমি হলো মুসলমান, আর মুসলমানরা এটা এত সহজেই ইসলাম ছেড়ে দিবে এটা তো আমাদের কোনোভাবেই বিশ্বাস হয় না। তো তোমার মুখের কথাই আমরা তোমাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। কয় তাহলে কি করতে হবে? কয় ওই যে আমাদের নাস্তার টেবিলে মদ আর শুকুরের গোশত রাখা আছে, আমরা জানি এটা মুসলমানদের জন্য চূড়ান্তভাবে হারাম। তুমি যদি এটা দিয়ে আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব সত্যিই তুমি খ্রিস্টান হয়ে গেছো। আমি কিন্তু প্রথমেই বলেছি, যুবকের অন্তরের ভিতরে ওই খ্রিস্টান মেয়েটার প্রেম এত বেশি ছিল, কোনো শর্তেই সে কি করলো না, অমান্য করলো না। তাদের সঙ্গে নাস্তার টেবিলে বসে শুকুরের গোশত এবং মদ দিয়ে তাদের সঙ্গে নাস্তা করে নিল। সর্বশেষ শর্ত অনুযায়ী যুবককে এই শহর ছেড়ে যেতে হবে। যুবক যখন তার লাগেজ ব্যাগেজগুলো গোছাইতেছিল, ওই যে যুবক, আমি কিন্তু প্রথমেই বলেছি কোরআনুল কারীমের তেলাওয়াত করত প্রত্যেক দিন সকাল বিকাল। যুবক যখন তার জিনিসপত্রগুলো গুছিয়ে নেবে, যুবক চিন্তা করতেছে কি ব্যাপার, আমার নজরটা বারবার কোরআনুল কারীমের দিকে যায় কেন? যুবক বলেন, আমার মনে হলো কোরআনুল কারীম যেন আমাকে ডেকে ডেকে বলতেছিল, যুবক রে, সকাল বিকাল নিয়মিত তুই আমারে তেলাওয়াত করতি, একটা মুহূর্ত যদি আমারে তেলাওয়াত না করে তুই থাকতে পারতি না। আজকে এই শহর ছেড়ে চলে যাবি, কেমনে তুই আমারে ছেড়ে চলে যাস? তোর অন্তরের ভিতরে কি মায়া লাগে না? তোর অন্তরের ভিতরে কি আমার জন্য কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই? যুবক বলেন, ইচ্ছা নাই, তবুও কোরআনুল কারীমটাকে সঙ্গে নিয়ে নিলাম। যুবক বলেন, নতুন শহরে প্রায় 2.5 বছর এভাবে কেটে গেছে। আমি যখন বাসার থেকে বের হয়ে যাই, সর্বশেষ নজরটা আমি কোরআনুল কারীমের দিকে দিই। এরপরে যখন চাকরির কাজ শেষ করে বাসায় ফিরে আসি, আমি সর্বপ্রথম নজরটা কোরআনুল কারীমের দিকে দেই। এভাবে যখন 2.5 বছর কেটে চলে গেল, একদিন চাকরি থেকে আসলাম, বাসার ভিতরে ঢুকেই দেখি কোরআনুল কারীমটার জায়গায় নাই। স্ত্রীকে ডেকে বললাম, কিরে, এইখানে না দেওয়ালি কোরআন ছিল, কোরআন কই? স্ত্রী আমাকে ডেকে বলল, কোরআনুল কারীম তো আর তোমার ধর্মগ্রন্থ না, কোরআনুল কারীম দিয়ে তুমি কি করবে? যুবক ডেকে বলে, এত কথা শুনতে চাই না, কোরআনুল কারীম কই রাখছিস বল। তার স্ত্রী ডেকে বলে, শোনো, আমি যখন বাসার অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো বাহিরে ফেলে দিব, তখন ভাবলাম এই যে দেওয়ালি কোরআন, এই কোরআনটা তো নিষ্প্রয়োজনীয় একটা কিতাব, এর তো কোনো প্রয়োজন নাই। এই জন্য ডাস্টবিনের ভিতরে ভরে ওটা ময়লা স্তূপে ফেলে দিয়ে আসছি। যুবক বলেন, স্ত্রী যখন আমাকে এই কথা বলছে, আমার মাথার ভিতরে আগুন জ্বলে গেল, আগুন। আমি একদম ওর সাথে আর কথা না বলে ডাস্টবিনে গিয়ে দীর্ঘ সময় আল্লাহর কোরআন খোঁজাখুঁজি করলাম। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পরে যখন কোরআনটা পেয়ে গেলাম, কোরআনুল কারীমটা নিয়ে আমার শরীরের জামা দিয়ে কোরআনুল কারীমটা পরিষ্কার করে বাসার দিকে ফিরে আসলাম। বাসায় যখন ফিরে আসলাম, স্ত্রী আমার বুকে কোরআনুল কারীমটা ধরার দৃশ্য দেখে আমার উপরে চরম পর্যায়ের ক্ষিপ্ত হয়ে গেল। আমার উপরে চরম পর্যায়ের ক্ষিপ্ত হয়ে গেল। আমার উপরে যখন চরম পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গেল, আমিও আমার স্ত্রীর উপরে ক্ষিপ্ত হয়ে গেলাম। দীর্ঘ সময় তার সঙ্গে আমার বাকযুদ্ধ চলল, কিন্তু না, আজকে আমার মহব্বত, আজকে কোরআনুল কারীমের মহব্বতের কাছে আমার স্ত্রীর মহব্বত আর পারল না। আমি কোরআনুল কারীমটা
বুকে ধারণ করে নেই স্ত্রীকে বললাম, শোন, তোর মায়ের পরে শুধুমাত্র কেবলমাত্র তোর কারণে আমি আমার মা বাবা ছাড়লাম, বন্ধু বান্ধব ছাড়লাম, নিজের পছন্দের চাকরিটাও ছেড়ে দিলাম, এমনকি নিজের ধর্মটাও ছেড়ে দিলাম, কিন্তু তুই শুধুমাত্র কেবলমাত্র আমার কোরআনটাকে সহ্য করতে পারলি না। যা যা, আজকে আমি তোকে তালাক দিয়ে কোরআনুল কারীম বুকে ধারণ করে নিয়ে পূর্বের সিটিতে রওনা হয়ে গেলাম। মুসলমান, কথা খুব ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু প্রথমেই বলেছি, এই যুবক একজন ধার্মিক যুবক, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ এই যুবক আদায় করত, সেখানকার কিছু মুসল্লি এবং ইমাম সাহেব সহ সবাই যখন যুবককে পায় না, একদিন ফজর নামাজের সময় দেখে কি ব্যাপার, 2.5 বছর আগে যেই যুবক আমাদের মধ্যে থেকে হঠাৎ করে হারিয়ে গেছে, আজকে সে উপস্থিত। ইমাম সাহেব যুবককে বলল, যুবক, ইন্তাজির সাহেব, একটু সময় তুমি নামাজের পরে অপেক্ষা করবে, তোমার সঙ্গে আমাদের কথা আছে, ডিসকাস আছে। নামাজ শেষ করে যুবককে যখন ইমাম সাহেব ডেকে বললেন, যুবক রে, হঠাৎ করে কই তুমি উধাও হয়ে গিয়েছিলে, তোমাকে কেন আর দেখি না, কেন আর এতদিন তোমার খোঁজ ছিল না? যুবক ডেকে বলে, হুজুর, আমি এতদিন জাহান্নামের অতল গহ্বরে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে নিজ রহমতে আবার সেই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে এসেছে। ইমাম সাহেব তখন ডেকে বললেন, যুবক রে, সত্যি যদি তুমি 2.5 বছর পর্যন্ত কোরআনুল কারীমের দিকে নজর দিতে ব্যর্থ হতে, তাহলে আর কখনো কোনোদিন ওই জাহান্নামের অতল গহ্বর থেকে জান্নাতের পথে আসা সম্ভব হতো না। মুসলমান, কথা খুব ভালো করে বুঝবেন, এই কোরআনটা উম্মতের কাছে পৌঁছানোর জন্য নবী আলাইহিস সালামকে কত ত্যাগ কিনা স্বীকার করতে হইল। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, বোনরে, যেই কোরআন পৃথিবীতে আসার পূর্বে এই পৃথিবীতে নারীদের কোনো সম্মানই ছিল না, নারীদেরকে দাসী বান্দি বানায় রাখা হইতো, তাদের সঙ্গে দাসীর মতো আচরণ করা হইতো, জিন্দা কবরের ভিতরে দাফন করে দেওয়া হইতো। সেই কোরআনকে মাইনাস করে, বাইপাস করে কি করে তুমি নিজেকে খ্রিস্টান আর ইহুদিদের মতো সাজাও। এই পৃথিবীতে যখন কোরআন কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন, কোরআনুল কারীম যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাজিল করলেন, দীর্ঘ 23 বছর পর্যন্ত কিন্তু কোরআনুল কারীম নাজিল হয়েছে। কম ত্যাগ রাসূলকে স্বীকার করতে হয় নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করছেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফাই ফাজালা ইনাদি ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদিয়িন লিবুতুনি কুরাইশিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করছেন, নবী আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে আরোহণ করে বিভিন্ন কুরাইশদের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে সম্বোধন করতেছিলেন, ইয়া বনি ফিহর, ইয়া বনি আদ, হাত্তা ইজতামাউ ফাজালা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইখরুজা আরসালা রাসূলান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল যখন সাফা পর্বতের উপরে উঠে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতেছিলেন, সমস্ত কুরাইশরা সেখানে উপস্থিত হয়ে গেল। যে নিজে উপস্থিত হতে পারল না, আরসালা রাসূলান, সে তার প্রতিনিধিকে সেখানে পাঠিয়ে দিল। একটা কথা খুব ভালো করে বুঝবেন, মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে ইসলামে দাওয়াত দেওয়ার আগে কি পরিমাণে তাকে গুরুত্ব দিত, রাসূল কি বলবে এই কথা শোনার জন্য যে নিজে উপস্থিত হতে পারে নাই, তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে যে দেখো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি বলতে চায়, এটা খুব ভালো করে শুনবা এবং আমাকে এসে ইনফরমেশন করবা। নবী আলাইহিস সালাম যখন এভাবে ডাকতেছিলেন, সমস্ত মক্কার কুরাইশরা যখন সেখানে উপস্থিত হয়ে গেল, নবী আলাইহিস সালাম সবাইকে ডেকে বললেন, এ মক্কার লোকেরা, আন্না খায়লান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি শত্রু সৈন্য পাহাড়ের পিছনে উপস্থিত, তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে,
আমি যদি বলি হঠাৎ তারা তোমাদের উপরে আক্রমণ করতে চায়, আকুনতুম মুসাদ্দিকিয়া, তাহলে এই খবর, এই কথা কি তোমরা আমার বিশ্বাস করবে? সমস্ত মক্কার কাফেররা ডেকে বলল, ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা কেন আপনাকে বিশ্বাস করব না? এই আরব বিশ্বের সবচেয়ে বড় সত্যবাদী ব্যক্তি হলেন আপনি। আপনি যখন বলেছেন তো সত্য বলেছেন। আপনি এই বিশ্বের সবচেয়ে বড় আমানতদার ব্যক্তি। আপনি যখন কোনো আমানতের জিম্মাদারি নিয়েছেন তা 100% আমানতের হেফাজত করেছেন। আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই, আপনি কখনো আমানতের খেয়ানত করেন নাই, তাহলে কেন আমরা আপনাকে বিশ্বাস করব না? নবী আলাইহিস সালাম ডেকে বললেন, হে মক্কার লোকেরা শোনো, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি। তোমরা যদি ওই সমস্ত লাত মানাত আর উজ্জার পূজা ছেড়ে না দাও, তাহলে আল্লাহ তাআলার কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা জামাআতানা, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? কথা খুব ভালো করে বুঝবেন। একটু আগেই বলেছেন আরব বিশ্বের সবচেয়ে বড় সত্যবাদী ব্যক্তি হলেন আপনি, তাহলে কেন আপনার কথা বিশ্বাস করব না? কিন্তু নবী আলাইহিস সালাম যখন কোরআনের কথা বলেছেন, লাত মানাত আর উজ্জার পূজা ছাড়তে বলেছেন, তখনই বলেছেন তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেরগুলোর চরিত্র এরকমই ছিল। 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালজয়ী আদর্শ মক্কার লোকদেরকে এমন ভাবে মুক্ত করেছে, যে কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই তারা এক বাক্যে এটা মেনে নিত। কিন্তু যখনই কোরআনের কথা বলেছে, তখনই বলেছে যে তুমি মিথ্যাবাদী, তুমি একজন পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কথা খুব ভালো করে বুঝবেন। নবী আলাইহিস সালাম মানুষের দ্বারে দ্বারে বারবার গিয়ে কোরআনুল কারীমের দাওয়াতগুলো দিতেছিলেন। এভাবে প্রায় 13টা বছর অতিক্রম হয়ে গেছে মক্কার জীবনে। মক্কার জীবনে যখন 13টা বছর অতিক্রম হয়ে গেছে, এই 13টা বছরের মধ্যে মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামের উপরে বিভিন্নভাবে তারা জুলুম আর অত্যাচার করেছে। একদিন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, আমার বন্ধুকে যে বলো আমার বন্ধু যেন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যায়। আমি শুধু এতটুকু আপনাদেরকে বোঝাতে চাই, এই কোরআনুল কারীমকে উম্মতের কাছে পৌঁছানোর জন্য রাসূলকে কি পরিমাণে কোরবানি করতে হয়েছে। 3 বছর শিয়াবে আবি তালিবে বন্দী থেকেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, নিজের জন্মভূমি মক্কাও ছেড়ে গেছেন। নবী আলাইহিস সালাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, এর পূর্বে উনি যখন সর্বশেষ 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবার চত্বরে চলে আসলেন, কাবার চত্বরে এসে কাবার চাবি যার হাতে ছিল ওসমান ইবনে তলহা, ওসমান ইবনে তলহাকে ডেকে বললেন, তলহা, তুমি শুধুমাত্র কেবলমাত্র কাবার ঘরের চাবিটা আমার কাছে একটু দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আবার চাবিটা তোমার কাছে হস্তান্তর করব। ওসমান ইবনে তলহা ডেকে বলল, শোনো, মক্কার বিগ বস লিডার যারা আছে তারা আমাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনোভাবেই যেন কাবার চাবি না পায়। নবী আলাইহিস সালাম তাকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন, বললেন, ওসমান ইবনে তলহা, তুমি যদি চাবি আমার হাতে না দাও, তোমার হাত দিয়ে কাবার ঘরটা একটু গেটটা আমার একটু ওপেন করে দাও, আমি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়বে, এরপরে তুমি আবার গেটটা বন্ধ করে দিবে। কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাবি দিল না। উনি যখন একদম নিরাশ হয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাবেন, নবী আলাইহিস সালাম মদিনার দিকে যান আর বারবার পিছনের দিকে তাকান। আর এই কথাগুলো উনি বলতেছিলেন, কাবা, তুমি তো সেই ঘর
সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করে আমার জন্য দোয়া করেছিল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম তাদের দোয়ার ফসল। উনি কাবাকে ডেকে বলতেছিলেন, কাবা, তোমাকে ছেড়ে আমার মন কিছুতেই মক্কায় মদিনায় যেতে চায় না, কিন্তু কি করব বলো, মক্কার কাফেরগুলো তোমার মাঝে আমাকে থাকতে দিল না। এ কোরআনুল কারীম কি উম্মতের কাছে পাঠানোর জন্য নবী আলাইহিস সালাম নিজের জন্মভূমি ছেড়েছেন। আমি প্রথমেই বলেছি, এ কোরআনুল কারীম উম্মতের জন্য এটা হেদায়েত। এ কোরআন যারা নিজের জীবনের গাইডলাইন বানাবে, এ কোরআনকে যারা আঁকড়ে ধরবে, তারাই হলো এই সম্পত্তি সময়ের, এই সময়ের শ্রেষ্ঠ উম্মত। তো যাই হোক, আমি একটা বিষয় আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করতেছিলাম যে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিলই করেছেন মানুষের হেদায়েতের জন্য। কার হেদায়েতের জন্য বলেন? মানুষের হেদায়েতের জন্য। কথা তো ওয়াজ তো আমরা অনেকেই শুনি, কিন্তু আমলের নিয়ে তো ওয়াজগুলো শুনি না। হুজুর 5 মিনিটে যে কথাগুলো বলছেন, আমাদের মতো ছাত্ররা 2-4 ঘন্টা চিল্লায় ওই 5 মিনিটে ওই কথাগুলো বলতে পারবে না। উনি অত্যন্ত নম্র ভদ্র একজন আলেম, ওস্তাদতুল্লাহ, আমাদের ওস্তাদতুল্য হুজুর আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হুজুরও কিছু কথা বলেছেন। এই যে লোকজন, আমি প্রথমেই বললাম যে আপনারা বাহির দিয়ে যারা ঘোরাঘুরি করতেছেন, বাহিরে সময় নষ্ট না করে মাহফিলে এসে বসে যান। বাহিরে সময় নষ্ট করে কি করবেন ভাই? মাহফিল তো আর প্রতিদিন না। চাষটলে তো কালকেও আড্ডা দেওয়া যাবে, দেওয়া যাবে না? চাষটলে তো আড্ডা কালকেও দেওয়া যাবে। আপনারা সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য কত সময় তাদের পিছনে ব্যয় করেন। তো এই গ্রামে কোরআনের হাফেজ কয়জন আছে? কোরআনের হাফেজ কয়জন আছে? জোনা 2। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা বাচ্চাদেরকে সর্বপ্রথম কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করেন। কোন শিক্ষাকেই ছোট করে দেখার সুযোগ নাই, কোন শিক্ষাকে ছোট করে দেখার সুযোগ নাই, কিন্তু কোরআনের শিক্ষা সর্বপ্রথম বাচ্চাকে দিতে হবে কি দিতে হবে না বলেন? দিতে হবে। আমাদের বাংলাদেশের একজন আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক, এই আলেমের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন। ওনার পরিবারে আমি আজ থেকে 4 বছর আগে শুনেছিলাম প্রায় 70 জনেরও বেশি হাফেজ হাজর বলেন আলহামদুলিল্লাহ। এটা কেমনে সম্ভব হয়েছে? হযরত মাওলানা মামুনুল হক সাহেব, আমি হুজুরের ঢাকাতে থাকতে হুজুরের বয়ান শুনতে যাইতাম সুযোগ হইলেই। তো আমি এটা হুজুরের মুখে শুনেছি। ওনার আব্বার নাম হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ। তো ওনার বাবার নাম ছিল হাজী এরশাদ আলী। তো হুজুর যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ যখন দারুল উলুম দেওবন্দে পড়ালেখা করেন, তখন ওই মামুনুল হক সাহেবের দাদা হাজী এরশাদ আলী উনি সারা এলাকার মধ্যে খোঁজ খবর নিছেন যে বিলাতে কার ছেলে পড়ালেখা করে। বিলাত তখন লন্ডনকে বিলাত বলা হতো। তো যাই হোক, উনি খোঁজ খবর নিয়ে একজনকে পাইছেন। তো জিজ্ঞেস করছেন যে আপনার ছেলে যে ওখানে পড়ে, তো মাসে কয় টাকা ব্যয় হয় আপনার ছেলের পিছনে? মাসে কয় টাকা ব্যয় হয়? তখন বলছে 50 টাকা হলে আমার ছেলের মোটামুটি খুব ভালোভাবে সেখানে পড়ালেখা করা হয়ে যায়। তো উনি বাসায় আসছেন, এসে সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার ছেলেকে মাসে 100 টাকা পাঠাবো। তো দেওবন্দে ওই সময় পড়ালেখা করতে আপনার 10 টাকা হলে মাসে খুব ভালোভাবে চলে যাবে। 10 টাকা হলে 1 মাস একটা ছাত্রের জন্য খুব ভালোভাবে চলে যাবে। কিন্তু উনি 100 টাকা পাঠাইছেন। তো 100 টাকা পাঠাইছেন, এটা প্রয়োজন আছে এই জন্য না, এটা প্রয়োজন আছে এই জন্য পাঠান নাই। ওনার দিলের একটা তামান্না ছিল, বেটা তুই যদি তোর ছেলেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য ওর পিছে 50 টাকা খরচ করস, আমি আমার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করার জন্য ওর পিছে 100 টাকা খরচ করব। তো লাভটা হয়েছে কি? লাভটা হয়েছে দেখেন,
আজকে তার পরিবারের এই কোরবানি আর ত্যাগের কারণে যার পরিবারে প্রায় 70-80 জন হাফেজা বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কোরআনের কথা শুনবো, যাদের যত বড় আলেমের মুখে শুনবো ততই ভালো লাগবে। কিন্তু গত 15টা বছর আমরা যেই একটা অবস্থায় পার করেছি, এই যে ওয়াজের মঞ্চটা, এখানে ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলবে, এই স্বাধীনতা কি ছিল? ছিল না। যখন ওই কোরআনের কথা বলে, পক্ষে হুজুর বলছেন শুরুতেই যে পক্ষে আসলেই ওই খুব ভালো, আর বিপক্ষে গেলেই এই হুজুর আজে বাজে কথা বলে। ফেরাউনের দল বলো মুসা আলাইহিস সালামকে এই কথা বলেছিল। মুসা আলাইহিস সালাম যখন বলে, এই শোনো, তুমি তো নিজেকে বড় খোদা দাবি করো, তো একটা কাজ করো, আমি তো আল্লাহর নবী হিসেবে আসছি, তো তুমি আমার এই দাওয়াতকে গ্রহণ করো। তখন এই ফেরাউন এর দলবল কি বলে জানেন? কয় যে তোমরা রাজনৈতিক দুর্বিসন্ধিকে চরিতার্থ করার জন্য আমাদের কাছে নবুয়তকে বাহানা হিসেবে গ্রহণ করেছো, আমরা তোমাদের এই চালকে বুঝে গেছি, সুতরাং তোমাদের কথায় আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারাও দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে যুগ উপযোগী উম্মতের প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ তাআলা বলবার তৌফিক দান করেন। দেখুন, কোরআনের এই মাহফিলগুলো স্বাভাবিকভাবেই এর উদ্দেশ্য আমরা যেটা বুঝি, হুজুর যেটা বলে গেলেন যে আসলে মানুষের ঈমানকে তাজা করা। আসলে মানুষের ঈমানকে যে তাজা করতে হবে, ঈমান ছাড়া কোনো গতি নাই। ঈমান ছাড়া কোনো গতি আছে বলেন? কোনো গতি নেই। তো ঈমান তাজা হবে কেমনে? জুমার বয়ানে, এই যে মাহফিলগুলো থেকে ওলামায়ে কেরাম যেই কথাগুলো কোরআন হাদিসের তথ্যবহুল যে আলোচনাগুলো করেন, এগুলো শুনলে আমাদের ঈমান কি হবে? তাজা হবে। অথচ এই যে এই গ্রামে আপনারা অল্প কিছু মানুষ এখানে এসে বসে আলোচনা শুনতেছেন, এই গ্রামে কি এই পর্যন্তই মানুষ? আর পুরুষ মানুষ নাই? অবশ্যই আছে। দেখবেন চাষটলে, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে বসে আড্ডা দিচ্ছে। অথচ একটা মুহূর্ত, একটা সুবহানাল্লাহর কি পরিমাণে দাম, কি পরিমাণে মূল্য। সূরাতুল মুমিনিনের ভিতরে এখানে মুমিনের 7টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। মুমিনের 7টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো যারা অহেতুক কাজ থেকে, কথা থেকে বিরত থাকে। অহেতুক কাজ থেকে বিরত থাকে, অর্থাৎ যেই কাজের মধ্যে না আছে দুনিয়াবি ফায়দা, আর না আছে কিসের ফায়দা? আখিরাতের কোনো ফায়দা। একটা মুহূর্ত এই যে আমরা কত গল্প গুজব করে, গীবত করে, চাষটলে আড্ডা জমিয়ে কত সময় নষ্ট করি, অথচ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর কি পরিমাণে দাম। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই পয়গম্বরের আপনারা নাম শুনেছেন কি শুনেন নাই বলেন? শুনেছেন। উনি কি পরিমাণে সুন্দর ছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মেরাজের থেকে এসে সাহাবায়ে কেরামকে বলছেন যে আমার ভাই ইউসুফের সঙ্গে আমার চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়েছিল। তো আল্লাহ তাআলা এই পৃথিবীকে যতটা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, এই পুরো সৌন্দর্যটাকে 2 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ সারা পৃথিবীর মানুষ এবং অন্যান্য প্রাণীকুল, সৃষ্টিজীব যা আছে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেক আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে একাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী, তো মিশরে ওই সময় দুর্ভিক্ষ চলতেছে, মানুষ লোকজন আসতেছে ত্রাণ নেওয়ার জন্য। ত্রাণ আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় ইলিপ বলে থাকি। তো উনি ত্রাণ দিচ্ছেন, লোকজন আসতেছে যাচ্ছে। তো কিতাবের মধ্যে আছে আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র লোক এসে বলতেছে যে আতিনি মিম্মা আতাকাল্লাহ, যে ত্রাণ হিসাবে আমাকে যতটুকু দিয়েছেন তো দিয়েছেন,
আল্লাহ তাআলা আপনাকে যতটুকু অর্থ সম্পদের মালিক বানিয়েছে এখান থেকে আমাকে কিছু দান করেন, অর্থাৎ আপনার ব্যক্তিগত সম্পদ থেকে আমাকে কিছু দেন। তো ইউসুফ আলাইহিস সালাম তার ম্যানেজারকে বললেন, ফাআমারা লাহু সাআ, এই ম্যানেজার তুমি তাকে 100 গম দিয়ে দাও, অর্থাৎ 3 কেজি 70 গ্রামের মতো গম আর কি। তো এই লোকটা বলতেছে, জিদনি, আমাকে আরো দেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তাকে আরো দাও। এই লোকটা বলতেছে, জিদনি, আমাকে আরো দেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এ আখি, হে আমার ভাই, আমা তাআলাম, তুমি কি জানো না, আন্নাসু ফীহি মিনাল গলা, মানুষ কি কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে। তো একে একে 10 কেজি যদি আমি তোমাকে একাই দিয়ে দেই, তাহলে আর লোকজন আছে, তাদেরকে আমি কি দেব? এবার এই লোক কি বলে জানেন, ইউসুফ, লাউ আলিমতা মান আনা, যদি আপনি জানতেন আমি কে, লা আরদাইতানি, তাহলে অবশ্যই আপনি আমাকে দিতেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলে, কি আশ্চর্য, কে তুমি? তখন এই লোক বলতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা জাওজাতিল আজিজ, আমি হলাম দোলনায় শুয়ে থাকা ওই ছোট্ট শিশু, যে দোলনার ভিতরে শুয়ে থেকে আজিজের স্ত্রী জুলাইখার মিথ্যা অপবাদের বিরুদ্ধে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে, তুমি কি এই ব্যক্তি, সত্যি তুমি সেই ব্যক্তি? বলে, হ্যাঁ আমি সেই শিশু। তখন ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে বললেন, এই তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 100 ইরদাবের হিসাব বর্তমান সময়ে 105 থেকে 117 মণ গম। 105 থেকে, দেখেন যেখানে আপনার 10 কেজি দিতে সমস্যা, সেখানে দিলেন কত? 117 মণ। এবার ইউসুফ আলাইহিস সালাম উনি তো দিয়েই দিলেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইউসুফ, এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান। মান লিমান শাহিদতা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, তার ব্যাপারে তোমার দুনিয়ার দান যদি এমন হয়, তাহলে একবার চিন্তা করো, ফাকাইফা আতাই, আমি রবের দান আমার ওই বান্দার ব্যাপারে কেমন হবে, যেই বান্দা একদম যৌবনকাল থেকে শুরু করে নিয়ে ফজরের নামাজে এসে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, এবার জোহর নামাজে এসে বলল সুবহান রাব্বিয়াল আলা, এবার এশার নামাজে এসে আমার পবিত্রতা বর্ণনা দিল, যৌবনকাল থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত আমার যেই বান্দা আমার পবিত্রতার সাক্ষ্য দিল, তাহলে আমার জান্নাতের দানটা সেই বান্দার ব্যাপারে কেমন হবে, একবার চিন্তা করে দেখো। তো আমি যেই কথা বলতেছিলাম, আমাদের ভাইরা কত সময় আজুবাজু কত জায়গায় নষ্ট করে। কিতাবে হাদিস তিরমিজি শরীফে হাদিস আছে যে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার জন্য জান্নাতের মধ্যে কি লাগানো হয়? একটা গাছ লাগানো হয়। যাই হোক, আমার আলোচনায় এই বিষয় আমি আজকে করার জন্য আসি নাই, অন্য একটা বিষয় আমি আলোচনা করার খেয়াল করেছি। এই কথাটা এই জন্য বললাম যে আসলে এই জায়গায় যত মানুষের উপস্থিতি থাকার দরকার ছিল ওই পরিমাণে নাই। এই জন্যই ঘটনাটা বললাম যে এই জায়গায় জান্নাতের বাগানে অল্প সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কি পরিমাণে সওয়াব হতো। আর বাইরে বসে, চাষটলে বসে, রাস্তাঘাটে আড্ডা দিয়ে গুনাহ ছাড়া কি কিছু হচ্ছে বলেন? হচ্ছে না। তো যাই হোক, আমি আজকে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি কোরআনুল কারীমের শান ও মান নিয়ে, কোরআনুল কারীমের আজমত নিয়ে। দেখেন, এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, আল্লাহ তাআলা সমস্ত শিক্ষা ব্যবস্থাকে প্রথমত 2 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বলেন? 2 ভাগে। একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, আর একটা হচ্ছে কোরআনী শিক্ষা। তো কোরআনী শিক্ষা এটা দুনিয়ার কোন, কোরআন কি দুনিয়ার কোন ব্যক্তির লেখা নাকি আল্লাহ তাআলার লেখা? আল্লাহ তাআলার লেখা। তো সৃষ্টির লক্ষ্য থেকে যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি, আল্লাহ তাআলা সৃষ্টির লক্ষ্য থেকেও মানুষকে বা সমস্ত প্রাণীগুলোকে 2 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? 2 ভাগে বিভক্ত করেছেন। এক প্রকারের প্রাণীগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসিতার জন্য, এবং অন্য আরেক প্রকারের প্রাণীকুল মানুষ এবং জিন জাতি, তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসিতার জন্য স্থির করা হয়েছে পরকালীন ওই জীবন। এই জন্য এই সময়ে, এই যুগে
দুনিয়াতে কুকুর বলেন, শ্রীগাল বলেন, যে কোনো প্রাণী, এদের জন্য শরীয়তের কোনো ব্যান্ডিং নেই। শরীয়তের কোনো ব্যান্ডিং আছে এদের? আপনারা এরকম ফতোয়া কোনোদিন শুনছেন যে বিড়াল নিজ বাসার মালিকের দুধ খাইতে পারবে, অন্য বাসার মালিকের দুধ খাওয়া ওর জন্য হারাম? এই ফতোয়া কোনোদিন শুনছেন আপনারা? শোনেন নাই। শ্রীগাল দিনের বেলা শিকার করতে পারবে না, শুধু রাত্রে শিকার করতে পারবে। শ্রীগাল এর জন্য এই ফতোয়া আছে? নাই। তো তাদের জন্য শরীয়তের কোনো ব্যান্ডিং নাই। তারা যেভাবে ইচ্ছা চলবে, যেভাবে ইচ্ছে সেভাবে শিকার করবে, যখন ইচ্ছে তখন খাবে, যখন ইচ্ছে তখন ঘুমাবে। পক্ষান্তরে মানুষ, তারা তো সৃষ্টিকুলের সেরা, তাদের সুখ শান্তি আর ভোগবিলাসিতার জন্য ক্ষণস্থায়ী এই জীবন নয়, তাদের সুখ শান্তি আর ভোগবিলাসিতার জন্য আল্লাহ তাআলা স্থির করেছেন পরকালীন ওই জীবন। এই জন্য মানুষের জন্য শরীয়তের ব্যান্ডিং রয়েছে। শরীয়তের কি আছে? ব্যান্ডিং আছে। তো এটা আমরা কেমনে বুঝবো শরীয়তের ব্যান্ডিং আছে? আল্লাহ তাআলা আমাদের কোনটা নিষেধ আর কোনটা পালনীয়, কোনটা করণীয়, এটার জন্য কি দিয়েছেন? আল কোরআন। আল কোরআন এটা কার কিতাব বলেন? আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নেই। কোরআন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। যে এই কোরআনকে মনে প্রাণে মেনে নিবে সেই কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে।